কি বাড়াবাড়ি হয় বাংলাদেশ। আমি খুব দুঃখ পেয়েছি, কিশোরগঞ্জে একদল লোক ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারে জুলুস বের করেছে, আরেক দল লোক এসে মারামারি করে একজন মানুষকে মেরে ফেলেছে। কারা এই বাড়াবাড়ি করে? আমার দৃষ্টিতে এই সীমাতিরিক্ত বাড়াবাড়ি যারা করলো তারা কোনো মাসলাকের লোক না, তারা বাতিল ফেরকার লোক। জাতির মধ্যে ফাটল সৃষ্টির একটি দুরবি সন্ধি ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? ইসলাম ও মুসলমানের ক্ষতি করতে চায় কাফের মুশরিক নাস্তিকরা বদ সুরতে, আর ইসলাম ও মুসলমানের ক্ষতি করতে চায় ভণ্ড মুনাফিকরা নেক সুরতে। নেক সুরতের ভ্যাকধারী আছে না? সমাজে এরা ফিতনা সৃষ্টি করে। শিরকের বিরুদ্ধে এদের কোনো বক্তব্য নাই, কুফরের বিরুদ্ধে বক্তব্য নাই, জালেমের বিরুদ্ধে বক্তব্য নাই, তাগুতের বিরুদ্ধে বক্তব্য নাই। বরং আমরা দেখেছি বিগত 15 বছর জালেমের তাবেদারি করেছে, তারা দালালি করেছে, হালুয়া রুটির ভাগ দিয়েছে। যারা দালালি করলো এরা আবার বেদাতের বিরুদ্ধে ফতোয়া দেয়। তাও কি, যেটা বেদাত না ওইটাকে বেদাত বলে, আর যেটা আসল বেদাত ওইটাকে বিদআত। এটা আমানতের খেয়ানত না? কথা বলেন। তাহলে বোঝা যায় দুই ঈদ ছাড়াও শরীয়তি ঈদ আছে। তাহলে 12 রবিউল আউয়াল আমরা ঈদে মিলাদুন্নবী কেন বলি? প্রশ্ন আসে না? এখন ঈদ শব্দের অর্থ কি তা কি জানি আমরা? ঈদ শব্দটা হচ্ছে ওয়া আসলুহু মিনাল আউদ, আসরুরুল আইদ। যে আনন্দটা বারবার মনে জাগে ওইটাকে বলা হয় ঈদ। কি বলা হয়? ঘটনা, যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। সংজ্ঞাটা মনে থাকবে? আসরুরুল আইদ, আসরুরুল আইদ, যে আনন্দটা বারবার মনে জাগে, অর্থাৎ যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার। যেমন কোরআন শরীফ আল্লাহ নাজিল করেছেন লাইলাতুল কদরে, ঠিক না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই কোরআন আমি নাজিল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কদরের রাতে, ঠিক না? এখন প্রতি বছর রমজান মাসে আসলেই আমরা লাইলাতুল কদর খুঁজি, কথা বলে না? মুমিন মাত্রই লাইলাতুল কদরের রাতে মনে আনন্দ জাগে, কথা বলে না? ঘটনা ঘটছে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার। সুবহানাল্লাহ। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১০০০ বছর আগে হযরতে আমিনার নূরময় রহম থেকে মক্কাতুল মুকাররমায় তাশরীফ নিয়ে এসেছিলেন রবিউল আউয়ালের ১২ তারিখ সুবহে সাদেকের সময়। সেজন্য সে রাতকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। সুবহানাল্লাহ। ইমামে আহমদ বিন হাম্বল বলেছেন ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফজালু মিন লাইলাতিল কদর। লাইলাতুল কদর থেকেও আমার আল্লাহর কাছে লাইলাতু মাউলিদিল মুস্তাফার দাম ১০০০ গুণ বেশি। আল্লাহর কাছে লাইলাতুল কদরের দাম বেশি না লাইলাতু মাউলিদিল মুস্তাফা?
যে রাতে রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছেন ১৫০০ বছর আগে, ওই রাতের দাম বেশি। সুবহানাল্লাহ বলবেন। এই কথার দলিল কি? দলিল লাগবে না? কষ্ট হচ্ছে? কষ্ট তো হবে, তবে কষ্টটা মজার, ঠিক কিনা? দলিলটা সরাসরি কোরআন শরীফ দেয়। কোরআন এসেছে লাইলাতুল কদরে, কোরআন হচ্ছে রাহমাতুল লিল মুসলিমিন, আর হুজুর রাহমাতুল লিল আলামিন। সেজন্য ইন্না রাহমাতান নাবিয়্যি আওসাউ মিন রাহমাতিল কোরআন, কোরআনের রহমত থেকে আল্লাহর হাবিবের রহমত আরো বড়, আরো ব্যাপক, আরো বিস্তৃত। সুবহানাল্লাহ। কোরআন কারীমের কথা আল্লাহ কি বলেছেন শুনেন। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার কাছে নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, আর তামাম পৃথিবীর মুসলমানদের জন্য হেদায়েতকারী হিসেবে, সুসংবাদের বাহন হিসেবে, রহমতের কান্ডারি হিসেবে। কোরআনকে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল মুসলিমিন, আরেক জায়গায় বলছেন রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে বলেছেন রাহমাতুল লিল মুমিনিন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধাপে ধাপে ক্রমে ক্রমে আপনার উপর কোরআন নাজিল করি। এই কোরআন হচ্ছে সমস্ত মুমিনদের মনের জন্য, তাদের অন্তরসমূহের জন্য বেহেশতি খোরাক, শেফা, আরোগ্য। সুবহানাল্লাহ। আর এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রাহমাত। মনে রাখবেন, মুমিনদের জন্য, মুসলিমদের জন্য কোরআন রাহমাত, আর পৃথিবীর সব মানুষের জন্য কোরআন হেদায়েতকারী। হেদায়েতকারী সবার জন্য, কিন্তু রাহমাত হচ্ছে কাদের জন্য? মুমিনদের জন্য, মুসলিমদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআন হলো পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। সকল মানুষের জন্য কোরআন হেদায়েতকারী, কিন্তু রাহমাত হচ্ছে মুমিনদের জন্য, মুসলিমদের জন্য। অপরদিকে আল্লাহ তাআলা আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের কথা বলতে যে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত হিসেবে কোন রহমতটা বড়, কোরআনের রহমত না আল্লাহর হাবিবের রহমত? তাহলে বোঝা যায় রাহমাতুল লিল মুমিনিন এসেছে লাইলাতুল কদরে, সেই জন্য রমজান দামি মাস হয়ে গেছে। আর ১৫০০ বছর আগে আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হিসেবে এসেছেন হযরত আমিনার ঘরে মক্কাতুল মুকাররমায়। সেটা ছিল রবিউল আউয়ালের ১২ তারিখ। এই জন্য সেই রাতটা লাইলাতুল মাউলিদুল মুস্তাফা, আল্লাহর কাছে লাইলাতুল কদর থেকে অনেক বেশি দামি। সেই জন্য যারা আরিফিন,
মুতাসাউফিফিন, মারিফতের নূর যাদের অন্তরে আল্লাহ দিয়ে দিয়েছেন তাদের কাছে রমজান থেকে অনেক বেশি শ্রেষ্ঠত্ব রাখে রবিউল আউয়াল মাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হযরতে আমিনার নূরময় রহম থেকে মক্কাতুল মুকাররমায় তাশরিফ নিয়ে এসেছেন। রবিউল আউয়ালের ১২ তারিখ ছিল, সেই জন্য প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলেই ১৫০০ বছর আগের সেই লাইলাতু মাউলিদিল মুস্তাফার কথা স্মরণ হলে মুমিনদের অন্তরে আনন্দে ভরে যায়, আনন্দের হিল্লোল বয়ে যায়। সেজন্য মুমিনেরা যদি মাহফিল করে, সঙ্গীত সন্ধ্যা করে, সিরাতুন নবী নামে করুক, মিলাদুন নবী নামে করুক, কোরআনের তাফসীর নামে করুক, জিকির ফিকির করে, মিলাদ কিয়াম করে, দরুদ সালাম পড়ে যদি খাস মুনাজাত করে, তাকেই তো বলা হয় ঈদে মিলাদুন নবী। এখানে বেদাত খোঁজা সুযোগ নাই। যদি কেউ খুঁজে বুঝতে হবে সে অসুস্থ, সে কি তার রোগটা ক্যান্সারের চেয়ে মারাত্মক। মারাদু আলান নিফাক, ওইটা মুনাফিকের রোগ তার অন্তরে ঢুকে গেছে। এইরকম রোগীকে মুহাদ্দিসগণ বলেন মারিদুস সাফরাউই। মারিদুস সাফরাউই যেমন জন্ডিস রোগী, যার জন্ডিস হয়েছে, ওর কাছে আতরের ঘ্রাণও ভালো লাগে না, ফুলের সৌন্দর্য ভালো লাগে না, আকাশের সৌন্দর্য ভালো লাগে না। ওই রকম মারিদুস সাফরাউই যাদের অন্তরে নেফাক ঢুকেছে, তারাই ঢালাও ভাবে, তারাই অন্যায় ভাবে, ঢালাও ভাবে, বিনা দলিলে ঈদে মিলাদুন নবীর মাহফিলকে কিংবা মিলাদ কিয়ামকে বেদাত বলতে পারে। কোন হক্কানি যোগ্য মুহাক্কিক আলেম এই কাজ করতে পারেন। কথা মনে থাকবে, বাড়াবাড়ির কোনো সুযোগ নাই। আপনি করেন না, এটা আপনার বিষয়, কিন্তু ফতুয়াবাজি করার কোনো সুযোগ আছে? এসবের মাধ্যমে সুযোগ নেবে কাফেররা, মুশরিকরা, নাস্তিকরা। ঠিক কিনা বলেন?